কি? উদ্দেশ্য হচ্ছে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারক, ওনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি মোবারক হাসিল করার লক্ষ্যেই আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সুবহানাল্লাহ। এই মাহফিল করলে কতটুকু লাভ? আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে আছে, قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। حضرت أفضل الناس بعد الأنبياء হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এক দিরহাম খরচ করলো। আমরা এই মাহফিলে খরচ করছি না? জি। করছি কি না? করছি। অনেকে চাল দিয়েছে, অনেক মহিলারা হ্যাঁ চাল দিয়ে শরীক হয়েছে, কেউ টাকা পয়সা দিয়ে শরীক হয়েছে, বাচ্চারা পর্যন্ত শরীক হয়েছে। মারহাবা বলেন। এটা কি এমনি এমনি? বাবার জন্য খরচ করছে, মায়ের জন্য, দাদার জন্য, নানার জন্য, কুল কায়নাতের সব কিছু যার খাতিরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই নবীদের জন্য খরচ করেছে তারা। মারহাবা বলেন। বাৎসরিক ভাবে আমরা সামাজিক ভাবে সবাই মুসলমান যারা দুইটা ঈদ করে থাকি, ঠিক কিনা? একটা হচ্ছে কুরবানির ঈদ আর একটা হচ্ছে রমজানের ঈদ। এই দুই ঈদে বা বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে আমাদের পরিবারের মূল যিনি গার্জিয়ান যিনি উনি সন্তানের জন্য বাজেট করে থাকে। করে কি করে না? কাপড় চোপড় কেনার জন্য বাজেট করে থাকে। কেউ 1000 টাকা ছেলের জন্য বাজেট করে, কেউ মেয়ের জন্য 2000 টাকা বাজেট করে, কেউ বাবার জন্য 2000 টাকা বাজেট করে, কেউ মায়ের জন্য 3000 টাকা বাজেট করে, স্ত্রীর জন্য 5000 টাকা বাজেট করে। এভাবে করে কি করে না? কিসের জন্য? মহব্বতের জন্য, স্ত্রীর মহব্বত পাওয়ার জন্য, মার মহব্বত পাওয়ার জন্য, বাবার মহব্বত পাওয়ার জন্য, ছেলের মহব্বত পাওয়ার জন্য, মেয়ের মহব্বত পাওয়ার জন্য তাদের খেদমতের উদ্দেশ্যে খরচ করে থাকে। তাহলে দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তো সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে। এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে, মেয়ের চাইতে, মার চাইতে, বাবার চাইতে, জগতের সব কিছু চাইতে, এমন কি নিজের জানের চাইতেও যে পর্যন্ত নবীজিকে বেশি মহব্বত না করবে সেই পর্যন্ত সেই ঈমানদার বলে দাবি করতে পারবে না। তুমি মেয়ের মহব্বতে খরচ করতে পারো, বাজেট করতে পারো, ছেলের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য খরচ করতে পারো, বাজেট করতে পারো, মায়ের জন্য ঈদে বাজেট করতে পারো, বাবার জন্য বাজেট করতে পারো। তাহলে সব কিছু চাইতে তাকে বেশি মহব্বত না করলে ঈমানদার হওয়া যাবে না। বছরে সেই নবীর জন্য কয় টাকা বাজেট করো? কয় টাকা করো? ফিকির করতে হবে, ভাবতে হবে। আপনারা বড় ভাগ্যবান, নিজেরা খরচ করেছেন এবং পরিশ্রম করেছেন। মারহাবা বলুন। সেটাই বলতেছেন হযরত সিদ্দিক আকবর। قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এক দিরহাম খরচ করলো,
কানা রফিকি ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। وقال عمر رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে ইজ্জত করবে, সম্মান করবে, মর্যাদা দিবে, ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন পুরো ইসলামকে জিন্দা করলো। আজকে আমরা সাজাইলাম, বেলুন দিয়ে সাজাইলাম, সাইদুল আয়া শরীফ লেখা দিয়ে সাজাইলাম, কার সম্মানার্থে? নবীজির সম্মানার্থে আজকের এই মাহফিলকে সম্মান করে ইজ্জত করে সাজানো হয়েছে, ঠিক কি না? কিন্তু দেখা যায় দুনিয়ার মহব্বতের জন্য, ছেলের বিয়ের জন্য, মেয়ের বিয়ের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য গেট বান্ধিয়া থাকি, সাজাইতে থাকি, জারবাতি লাগাই, কিন্তু নবীর মহব্বতে কে কয়দিন এভাবে জারবাতি লাগাইছেন, কে কয়দিন বেলুন কয়টা লাগাইছেন, একটু ফিকির করুন তো দেখি। মুখে বলাটা সহজ, নবীর মহব্বত করি, মুখে বলাটা বড় সহজ, কিন্তু বাস্তবে প্রমাণ করাটা বড় কঠিন, ঠিক কিনা জোরে কর? সুতরাং আজকের এই মাহফিল নবীর মহব্বতে করা হয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই মাহফিল করা হয়েছে, নবীজির সন্তুষ্টির জন্য এই মাহফিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার মহব্বত মুবারক সব থেকে বড়। আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। সূরা তাওবা। আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি লাভের অধিক, ওনারাই সন্তুষ্টি লাভের অধিক হকদার। যদি তারা মুমিন হয়ে থাকে, অবশ্যই তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তারা যেন মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করে। সুবহানাল্লাহ। এখন প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য, প্রত্যেকটা নেক কাজ করার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বত মুবারক সব থেকে বড়। সব থেকে মহব্বত কার বড়? আল্লাহ পাকের মহব্বত। এই দিনও ঘুমায় গেছেন নাকি? জোরে কথা বল না, খাইছেন না? জোরে কথা বলবেন, হানা কিচ্ছু বলেন, তাহলে তো বোঝা যায় বুঝতেছেন। আল্লাহ পাকের মহব্বত যদি সব থেকে বড় হয়, সেই মহব্বত সকলকে যদি হাসিল করতে হয়, অবশ্যই যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত মুবারক হাসিল করতে হবে। এছাড়া কশরিং কালেও কোনোভাবে সরাসরি আল্লাহ পাকের মহব্বত হাসিল করা কশরিং কালেও সম্ভব না। এখন নবীজির মহব্বত আপনি কিভাবে হাসিল করবেন? নবীজির মহব্বত হাসিল করতে হলে নবী